আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন। আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যাইও না, আমি মারা গেলে আমায় তোমরা ভুইলা যাইও না। ডাইনে বামে মাটি পাবো মাটির বিছানা, ডাইনে বামে মাটি পাবো। এই দুনিয়ায় চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়ায় চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গী হবে না। সবাই রেখে আমায় চলে যাবে, সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গী হবে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন। ঘরের স্বামী ছেলে মেয়ে আছে যাহারা, জন্মের মতো বিদায় করে দিবে তাহারা। কথা বলেন ঠিক কিনা? ঘরের স্বামী ছেলে মেয়ে আছে যাহারা, জন্মের মতো বিদায় করে দিবে তাহারা। হায় হায় ওই কবরে কোরআন সারা আপন সাথী নাই, হায় হায় ওই কবরে কোরআন সারা আপন সাথী নাই। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন। আমার মরণ আসিবে কখন। টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছি, সব কিছু ফালাইয়া আজি কবরে যাইতেছি। ঠিক কিনা বলেন? টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছি, সব কিছু ফালাইয়া আজি কবরে যাইতেছি। হাই হাই শেষে বুঝলাম এই দুনিয়ায় আপন কেহ নাই, আমার শেষে বুঝলাম এই দুনিয়ায়। ডাইনে বামে মাটি পাবো মাটির বিছানা, ডাইনে বামে মাটি পাবো। কথা বলেন ঠিক কিনা? কত দামি বিছানা, দামি খাট, দামি ঘর, সব কিছু দুনিয়ায় রেখে আমরা যে মাটির বিছানায় মাটির ঘরে চলে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাইরেক্ট বলেছেন, আমার বান্দারে যদি এই কোরআনটা নিয়ে তোমরা কবরে যাইতে পারো, এই কবরে হবে কোরআন তোমাদের সাথী। সুবহানাল্লাহ বলেন। কোরআন হবে কবরের সাথী, কোরআন হবে কবরের বাতি, কোরআন হবে কবরের সাথী। এটা নিয়ে যাইতে রাজি আছি কিনা? আছি কিনা বলেন? মা বোনেরা খেয়াল করুন, এই যে ঘরে ঘরে সিরিয়ালের দাম বেশি না কোরআনের দাম বেশি? কোরআন পড়লে যাব জান্নাতে। কোন জায়গা? সিরিয়াল দেখলে কোথায় যাব? সবাই মিলে আপনারা বলেন, আমি বলবো না। সিরিয়াল দেখলে কোথায় জায়গা? যারা সিরিয়াল দেখে তাদের জায়গা হবে কোথায়? আপনারাই বলেন। কোরআন পড়লে আমাদের জায়গা কোথায়? তবে আমরা কি সিরিয়াল ধরবো না কোরআন ধরবো? আল্লাহর কোরআন ধরবো, সিরিয়াল ছাড়বো। রাজি আছি কিনা বলেন মা বোনেরা? আমরা সিরিয়াল ছাড়বো, আল্লাহর কোরআন ধরবো। লক্ষ্য করেন আমার মা বোনরা, প্রত্যেকটা মুসলমানের ঘরের থেকে সিরিয়ালগুলো বিদায় করতে হবে। আমার মা বোনেরা একটু লক্ষ্য করেন, এই যে যশোরের ক্যান্টনমেন্ট থেকে একটা আর্মি ছেলে, একটা সেনাবাহিনীর ছেলে ফোন দিছে। উনি আমার ওয়াজ শুনছে, শোনার পরে তারপরে বলছে, আমি সিরিয়াল নিয়ে আলোচনা করেছি যে কোরআন হলো আমাদের কবরের সাথী, সিরিয়াল হবে জাহান্নামের আবাস। এই সিরিয়াল দেখতে জাহান্নামে যাওয়া লাগবে। অনেক মেয়েরা, মা বোনেরা, আমি একটা কথা আপনাদেরকে বলে যাই, ঘরে শাশুড়ি থাকে, আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়েন, শাশুড়িকে খেদমত করেন। মা আছে, বাবা আছে, মা বাবার খেদমত করেন। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, মা বাবার খেদমত করেন। দরকার আছে কি আছে না? 5 ওয়াক্ত নামাজ আর মা বাবা। আর মেয়েরা যখন মা বাবাকে ছেড়ে যখন শ্বশুর বাড়িতে যায়, তখন শ্বশুর শাশুড়ি হবে তাদের আপনজন। কথা বলেন ঠিক কিনা? মনে রাখবেন, খেয়াল রাখবেন, একটা মেয়ে যখন শ্বশুর বাড়িতে যায়, তখন সে শ্বশুর বাড়িতে, একটা মেয়ে যদি ভালো হয়, সে শ্বশুর বাড়িতে শাশুড়ির বাড়ির পরিবেশটা সোনার মতন করে গড়ে উঠাইতে পারে। বলেন পারে না? একটা মেয়ে ধ্বংস করতে পারে, আবার একটা মেয়ে গুছায় উঠাইতে পারে না? গুছায় উঠাইতে পারে। খেয়াল করেন, লক্ষ্য করেন, আজকে তো এমন এমন জায়গা থেকে মেয়ে নিয়ে আসে আমার বাবা, যারা অর্থ দেখে ভালো, যে মেয়ে শিক্ষিত কিন্তু ভিতরে কোরআন নাই, এই শিক্ষিত মেয়ে ঘরে নিয়ে আসে। লক্ষ্য করবেন, দেখে যে বাপের কয় বিঘা সম্পত্তি আছে। আমি আপনাদেরকে বলে যাই, বড়লোক দেখতে যায়েন না, এটা গরিব ঘরের মেয়ে নিয়ে আসেন, যেই মেয়ের ভিতরে কোরআন আছে, আল্লাহর কোরআন আছে।
এমন একটা গরিব ঘরের মেয়ে নিয়ে আসেন যেই মেয়ে আপনাকে ভালোবাসে, কি দরকার আছে কি আছে না? বৌমা চাই, শাশুড়ি চাই বৌমার ভালোবাসা। আর কোনো বৌমা শাশুড়িকে ভালো না বাসলে জান্নাতে যাইতে বলেন পারবে কি? বলেন পারবে? প্রমাণ আমি সহ আল্লাহর নবীর জীবনে দিয়ে আলোচনা করব। শুনতে রাজি আছেন না? রাজি আছেন না? যার মা বাবা দুনিয়ায় বেঁচে আছে তার হজে গেলেও হজ কবুল হয়তো পারে, নাও পারে, কিন্তু হজ হলো ঘরে। হজ কোথায়? হজ কোথায়? ওয়াজ করুনি মাকে কান্দে করে নিয়ে বেড়াইছেন, কান্দে করে নিয়ে বেড়াইছেন। সেই ওয়াজ করিনি মাকে শুয়ে বলতেছে, মা আমি একটু আমার দিনের নবীর সঙ্গে কথা বলবেন না, আমার দিনের নবীর সঙ্গে একটু সাক্ষাৎ করে আসি। সুবহানাল্লাহ। হযরত ওয়াইস করুনি মাকে রেখে মার কাছ থেকে অনুমতি নিয়ে আল্লাহর নবীর সঙ্গে দেখা করতে গেলেন। দৌড়ায় গেলেন, মা বললেন, বাবা খুব জলদি করে আসবা, আমাকে কোনো কিছু প্রয়োজন হলে আমি তো উঠতে পারবো না। ওয়াইস করুনি কি করলেন? দৌড়ায় চলে গেলেন আল্লাহর নবীর বাড়িতে। নবীর বাড়িতে যখন চলে গেলেন, বাহিরে থেকে সালাম দিলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ওগো আল্লাহর নবী, আপনি কি বাড়িতে আছেন? আপনার সঙ্গে দেখা করার জন্য এসেছি। আর ভিতর থেকে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আল্লাহর হাবিব তিনি বাড়িতে নাই। আল্লাহর হাবিব তিনি এখনকার মেয়েরা স্বামীর নাম ধরে ডাকে, আছে না? যে মেয়েরা স্বামীর নাম ধরে ডাকে ওই মেয়েরা হলো বিয়াদব। তারা কি বিয়াদব? বিয়াদব মেয়েরা স্বামীর নাম ধরে ডাকে। খেয়াল রাখবেন, প্রশ্ন আসে, কথা বলবেন না, কথা বলবেন না, স্বামীর নাম ধরে ডাকে। ভালো করে খেয়াল করে শুনে রাখেন, স্বামীর নাম ধরে যে মেয়েরা ডাকে সেই মেয়েরা হলো বিয়াদব। অনেকে প্রশ্ন করে যে আল্লাহর নবীর বিবিরা তারা তো আল্লাহ রাসূল, তিনি তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে নাই, মুহাম্মদ বলে নাই, আল্লাহর নবীর নাম ছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীজির বিবিরা যখন নবীজিকে ডাক দিতেন তখন বলতেন, ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। হে আল্লাহর রাসূল, হে আল্লাহর নবী, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর হাবিব, হে আল্লাহর দোস্ত, হে আল্লাহর নবী, এইভাবে ডাকতেন। মুহাম্মদ বলে কোনোদিন ওর নবীজির কোনো বিবি ডাকে নাই। যখন ডাকে না তখন আমরা কি করি? স্বামীর নাম ধরে ডাকি। নবীর বিবিরা নবীকে নাম মুহাম্মদ বলে কোনোদিন ডাকে নাই, এই জন্য তার নাম রাখছেন কে? বলেন কে রাখছেন? মুহাম্মাদের নামে যতই জপি আমি ততই মধুর লাগে, মুহাম্মাদের নাম যতই জপি আমি ততই মধুর লাগে। মধু লাগে কি লাগে না? মধু লাগে কি লাগে না? লক্ষ্য করেন, খেয়াল করে শুনেন, যেই মেয়েরা স্বামীর নাম ধরে ডাক দিবে ওই মেয়েরা হলো বিয়াদব। আর কোন বিয়াদব মেয়ে যদি কোনো ঘরে যদি আসে সেই ঘরটা জ্বালায় পুরায়া শেষ করে ফেলবে। কথা বলেন ঠিক না বেঠিক? প্রমাণ করেন, আল্লাহর নবীর একজন সাহাবী ছিল, নাম তার আকলামা। নাম কি? নাম কি? পড়ি নাই বুখারীতে? নাম হলো আকলামা। আকলামার এমন একটা মেয়েকে বিবাহ করেছে। এখনকার জামানায় এমন মেয়েদেরকে সবাই বিয়ে করে নিয়ে আসে, বড় লোকের মেয়ে। কার মেয়ে? কোন বাড়ি থেকে নিয়ে আইছো? অমুক চেয়ারম্যানের বাড়ি থেকে নিয়ে আইছি। কোন বাড়ি থেকে? চেয়ারম্যানের বাড়ি থেকে নিয়ে আইছে। আবার বাড়িতে যখন আসে শাশুড়ি ডাক দেয়া কয়, ও মা ফজরে ওঠো, নামাজ পড়ো। ও মা সিরিয়াল তুমি দেখো না? ও মা কোরআন তেলাওয়াত করো। ও মা যৌবন থাকবে 2 দিন, কবরে থাকতে হবে চিরদিন। কথা বলেন ঠিক কি না? লক্ষ্য করেন, এই শাশুড়ি মাটা যদি বৌমাকে যদি এই শিক্ষাটা দেয়, এইবার স্বামী বাড়িতে আসতে বলবে, তোমার মা সারাদিন আমার সাথে ক্যাট ক্যাট করে, ভালো ব্যবহার করে না। কথা বলেন ঠিক কি না? করে কি করে না? খেয়াল করেন, লক্ষ্য করেন, শাশুড়ি মা যদি বৌমাকে যদি ভালো একটা শিক্ষার কথা দেয়, তবে বৌমা তার উল্টায়া বলে, আমি হলাম চেয়ারম্যানের মেয়ে, আমি হলাম চেয়ারম্যানের মেয়ে, আমার সাথে বেশি ক্যাট করলে তোমার বাড়ি থেকে চলে যাব, তোমার সন্তানকে ডিভোর্স দিয়ে চলে যাব। লক্ষ্য করেন, খেয়াল করেন, দু জাহানের বাদশা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা মেয়ে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা
আল্লাহর নবী ফাতেমাকে যখন বিয়ে দিয়ে যখন স্বামীর বাড়িতে যখন দিয়েছিলেন, আল্লাহর নবী শিক্ষা দিয়েছিলেন, ও মা ফাতেমা খবরদার কোনোদিন গর্ব করে বলতে পারবে না আমি দু জাহানের মেয়ে, কোনোদিন গর্ব করে বলতে পারবে না আমি মোহাম্মদ রাসূলুল্লাহর মেয়ে, তোমাকে খেদমত করতে পারবো না, তোমার মা বাবার খেদমত করতে পারবো না, এই অহংকার তুমি জীবনে করতে পারবা না। ফাতেমা যদি এই অহংকার যদি না করতে পারে, আমরা কি ফাতেমার চাইতে উত্তম? বলেন, কথা বলেন না কেন? তাম পৃথিবীর মার্কেটের কাপড়ের একটা সুতা আর মা ফাতেমার জান্নাতের পোশাকের একটা সুতার দাম তাম পৃথিবী মূল্য হবে না। বলেন হবে কি? হবে। ফাতেমার 7 তালি দেওয়া চাদর, খেয়াল করবেন, লক্ষ্য করবেন, ফাতেমার গায়ের 7 তালি দেওয়া চাদর। ফাতেমার বাড়িতে মেহমান আসছে, আর ফাতেমা তো জানে যে মেহমানদারি করা সুন্নাত। সুবহানাল্লাহ বলেন। মেসোহাক করা সুন্নাত, দস্তরখানা বিছায় খাবার খাওয়া সুন্নাত, খাবারের আগে 1 দানা লবণ খাওয়া সুন্নাত। সবাই বলেন সুবহানাল্লাহ। খাবারের শেষে 1 দানা লবণ খাওয়া সুন্নাত। সুবহানাল্লাহ বলেন। প্লেটটা মুছে খাওয়া সুন্নাত। কার সুন্নাত? মেসোহাক করা নবীর সুন্নাত। এই সুন্নাতগুলো মানতে পারলে আমাদের ঘরে অনেক বরকত হবে। বলেন সুবহানাল্লাহ। নবীর ভালোবাসা আমাদের ঘরে নাই, এজন্য আমাদের ঘরে বরকত নাই। কথা বলেন ঠিক কিনা? এক মুসলমান আর এক মুসলমানের সালাম দিবে। কথা বলেন ঠিক কিনা? এক মুসলমান আর এক মুসলমানকে সালাম দেবে। এই সালাম দিতে রাজি আছে কিনা? আজকে সর্বপ্রথম বাড়িতে যা স্বামীকে সালাম দিবেন। কাকে সালাম দিবেন? কাকে দিবেন? দেখি রাজি আছি কারা কারা। আচ্ছা এবার থামো, যাদের আছে সালাম দিবেন কার? দেখি রাজি আছি কারা কারা। হাত তুলতে হবে, কারা কারা সালাম দিতে রাজি আছে। হ্যাঁ, এবার হাত নামান, এবার হাত নামান, হাত নামান। এবার আমার কাছে কথাটা তো শোনেন। বাড়িতে না না কথা বলা যাবে না, কথা বলা যাবে না। এবার বাড়িতে শাশুড়ি আছে কি আছে না? শাশুড়ি আছে না? শাশুড়ি আছে না? এই বাড়িতে যা বৌমাগুলো শাশুড়িকে সালাম দিবে। কাকে সালাম দিবে? শাশুড়িকে সালাম দিবেন। আমি বলে যাই, এখানে আপনাদের শাশুড়ি আছে কার কার? একটু দেখি তো, কার কার শাশুড়ি আছে? লম্বা করতে হবে হাত। এই জান্নাতের বাগানে শাশুড়ি আছে কার কার? হাত উঁচা করতে হবে। ঠিক আছে, হাত নামান। তোমার শাশুড়ি নাই? হাত বাড়াও নাই কেন? ও তো নামা ফেলতে হয় নাকি? খেয়াল করেন, বাড়িতে যা শাশুড়িকে সালাম দিবেন। সকালবেলা ঘুম থেকে উঠেছেন, শাশুড়িকে সালাম দিবেন। বৌমা শাশুড়িকে সালাম দিবে, শাশুড়ি বৌমাকে সালাম দিবেন। সুবহানাল্লাহ। আমি একটা আমলের কথা বলে যাই, এর ভিতরে কোনো লজ্জা আছে? লজ্জা আছে? শিক্ষার জন্য কথা বলছি, আপনাদের ভালোর জন্য কথা বলছি। থামেন, যেখানে এখানে শিক্ষার জন্য বলা হচ্ছে, শিক্ষা অবশ্য দরকার আছে। আছে না? সালামের মধ্যে পুরস্কার আছে কয়টি? সবাই বলেন, আরেকবার বলেন, জবান খুলে বলেন। সালামের মধ্যে পুরস্কার আছে 3টি। আমরা জানি সালাম দিলে 90 নেকি, উত্তর দিয়ে দেয় তার হলো 10 নেকি। এখানে নেকির কথা বলা হয় নাই, এখানে পুরস্কারের কথা বলা হয়েছে। সবাই বলেন সুবহানাল্লাহ। যেমন এই মাহে রমজান মাস চলতেছে, রহমত, নাজাত, মাগফিরাত। কয়টা? 3 10 30টি। আর মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই 30টি রমজানের মধ্যে আল্লাহ রহমত দিয়েছেন, বরকত দিয়েছেন, রহমত দিয়েছেন, নাজাত দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন 3টা পুরস্কার এই রমজান মাসে দিয়েছেন। আর প্রত্যেকটা বান্দা বান্দির মধ্যে যে আল্লাহ পাক রব্বুল আলামিন সালাম প্রেরণ করে দিয়েছেন, এই সালামের মধ্যে প্রত্যেকটা বান্দা বান্দির মধ্যে আল্লাহ 3টা পুরস্কার দান করেছেন। যেই পুরস্কারটা আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রজনীতে 7ম আসমানে গেলে আমার আল্লাহ ডাইরেক্ট এই পুরস্কার দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। দিছে না? বলেন দিছে না? কয়টি পুরস্কার? সালামের মধ্যে 3টা পুরস্কারের কথা বলবো। প্রথমটা হলো রহমত। আপনি যদি আপনার শাশুড়িকে সালাম দেন, ওইখানে আল্লাহ আপনাকে 3টা পুরস্কার দান করবেন। কয়টা? কয়টা পুরস্কার দান করবেন? 3টা। আর বৌমা যদি শাশুড়িকে সালাম দেয় 3টা পুরস্কার পাবে। আর শাশুড়ি যদি বৌমাকে সালাম দেয়, ওই শাশুড়িও 3টা পুরস্কার পাবে। কার পক্ষ থেকে? এত বড় পুরস্কার আমাদের দেওয়ার ক্ষমতা পৃথিবীতে কারোর, কোনো সরকারেরও আছে নাকি? বলেন, পৃথিবীর সবচাইতে বড় সরকারকে, পৃথিবীর সবচাইতে বড় হাকামুল হাকিমিনকে? ওই আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেছেন, বান্দা
তুমি তোমার শাশুড়িকে সালাম দিবে, আমি আল্লাহ তোমাকে সেই জায়গা 3টা পুরস্কার দান করব। সুবহানাল্লাহ বলবেন না? 3টা পুরস্কারের মধ্যে প্রথমটা হচ্ছে রহমত, সুবহানাল্লাহ বলবেন না? দ্বিতীয়টা হলো বরকত, তৃতীয়টা হলো শান্তি। সবাই বলেন সুবহানাল্লাহ। আমাদের বরকতের দরকার আছে কি? আছে। রহমতের দরকার আছে কি? বরকত আছে কি? রহমত আছে যেখানে, বরকত আছে, বরকত আছে যেখানে শান্তি আছে, বরকত নাই। কথা বলেন, বরকত নাই, শান্তিও নাই, আছে নাকি বলেন? যেখানে রহমত পাবেন না সেখানে বরকত আপনি পাবেন না, যেখানে বরকত পাবেন না সেখানে শান্তিও পাবেন না। আর শান্তির ধর্মের নাম হলো ইসলাম। ইসলাম শুধু শাশুড়ি বৌমাকে মেরে ঘর থেকে বের করে দিবে, আর বৌমা শাশুড়িকে মেরে ঘর থেকে বের করে দিবে। শুধু স্বামী পায়া খুশি হবে, সন্তান পায়া খুশি হবে, আর মা আর একটা জায়গায় কান্নাকাটি করবে। এটা কোনোদিন হতে পারে? এর নামটা ইসলাম না। ইন্নাদ্দিনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলামটা হলো আল্লাহর পক্ষ থেকে এসেছে, আর ইসলাম ধর্ম হলো আল্লাহর পবিত্র বাণী, আল্লাহর পক্ষ থেকে এসেছে। ইসলাম কখনো মার্কেট থেকে পাওয়া যায় নাই, ইসলাম কখনো কোনো বংশীয় থেকে পাওয়া যায় নাই। ইসলামটা ডাইরেক্ট মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠায়া দিয়েছেন। সেই আল্লাহ ডাইরেক্ট বলে দিয়েছেন, ইসলামে ধর্মের আইনটা মেনে নাও, না মানো আল্লাহর জমিন ছেড়ে দাও। ইসলামে ধর্মের আইনটা মেনে নাও, না মানো আল্লাহর জমিন ছেড়ে দাও। পারবো? পারবো? আল্লাহর জমিনে এত আল্লাহর বিরোধী, কোরআন বিরোধী, ইসলাম বিরোধী কাজ করে, তারপরও কোন জায়গায় টিকে আছে? কোন জায়গায় আছি আমরা? এই জায়গা ছেড়ে কোথাও যাইতে পারবো? পালাইতে পারবো? এটা আমার কথা নয়, ডাইরেক্ট আল্লাহ কোরআন শরীফের মধ্যে ঘোষণা করেছেন, ইয়া মা'আশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুজু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি লা তানফুজুনা ইল্লা বিসুলতান। আল্লাহু আকবার। সূরা আর রহমান। কোন সূরা? আল্লাহ পাক ডাইরেক্ট বলেছে, আমার সারা জিন্নি ওয়াল ইনসি, জিন মানে জিন, ইনসান মানে, বুঝতে পারছেন? বুঝাতে পারতেছি? জিন মানে জিন, ইনসান মানে সেগুলো কারা? সেগুলো কারা? আমরা। একটা কথা বলি, একটু গল্প করি। গল্প শুনবেন? যে গল্পের মধ্যে শিক্ষা আছে ওই গল্পটা শোনা জায়েজ আছে। আছে কি আছে না? লক্ষ্য করেন, খেয়াল করে শুনেন। এখানে মনে করেন যে একজনের পাশাপাশি একজনের বাড়ির একটা গরু আর একজনের একটা ছাগল, এই দুইটা মিলে 2 খুঁটায় বান্ধা থাকে। এক গৃহস্থর একটা ছাগল আর এক গৃহস্থর একটা গরু। আমি এখানে কারোর নাম নিয়ে বলছি না, বান্ধা আছে। বান্ধা থাকলে এখন ছাগলের গৃহস্থ প্রতিদিন ছেড়ে দেয়, ও মানুষের গাছপালা সব কিছু খেয়ে পেটটা ভরে আসে। আর গরুর গৃহস্থ গরুকে খাইতে দিলে খায়, না দিলে না খায়। কথা বলেন ঠিক কিনা? গরু ছাড়ে? গরু ছাড়ে না, কিন্তু ছাগল ছেড়ে দেয়। এখন গরু বলতেছেন, ভাই ছাগল তোমার গৃহস্থ বড় ভালো, আর আমি যে গৃহস্থর বাড়ি আছি আমার গৃহস্থ বড় নিষ্ঠুর, তোমাকে প্রতিদিন 2-3 বার ছাড়ে আর আমাকে একটা বারও ছাড়ে না। এই খুঁটার থেকে নিয়ে আবার ঘরে নাই, ঘরের থেকে আবার এখানে নিয়ে এসে বাঁধে, একটা দিনও আমাকে ছেড়ে দেয় না। মা বোনের একটু শিক্ষা নেওয়ার জন্য চেষ্টা করবেন এখান থেকে। ছাগল ডাক দিয়া বলতেছেন, গরু ভাই আমার দাঁতের চাইতে তোমার গালের দাঁতটা অনেক বড়। বড় না ছোট? বড় না ছোট? আমার গৃহস্থ প্রতিদিন 3-4 বার করে ছেড়ে দেয়, আর তোমার গৃহস্থ প্রতিদিন একটা বারও তোমাকে ছাড়ে না। তুমি ওই নিষ্ঠুর গৃহস্থর বাড়ি ছেড়ে পালাইয়া যাও। গরু বলতেছে, কেমনে পালাইব? ছাগল বলতেছে, তোমার গালে না বড় বড় দাঁত আছে, ওই দাঁত দিয়া দড়িটা কেটে তুমি ওই বাড়ির থেকে পালাইয়া যাও। গরু বলতেছে, ছাগল রে আমি পালাইতে মানে পারি, কিন্তু একটা শর্ত আছে আমাকে এখানে। শর্ত কি মানুষের না গরুর? গরু তো পোষে মানুষ, বিক্রি করলে টাকা হবে, গাভী থাকলে দুধ পায়, বাছুর পায়, তাই না? লাভ কার? গৃহস্থ না গরুর? গৃহস্থ। গরু তো ভিজাও 12 আটে সুত নাও, কত যেমন সেমনই, অত জবাই করলো বাঁচার ক্ষমতা নাই, আছে না কি বলেন? খেয়াল করেন, লক্ষ্য করেন। এইবার গরু বলতেছেন, ছাগল আমি একটা আশায় আছি, একটা অপেক্ষায় আছি। ছাগল বলতেছে, কিসের আশায় আছো? এইবার গরু বলতেছে, আমার যে এই ঘরের মধ্যে রেখে দেয় তার পাশেই ওই গৃহস্থের একটা সুন্দরী কন্যা আছে। প্রতিদিন ওই গৃহস্থ তার সুন্দরী কন্যাকে বলে, এইবার ফাইনাল পরীক্ষায় যদি ভালো মতো পাস না করতে পারি তোর গরুর সাথে বিয়ে দেবো। শিক্ষা নিয়েন এখানে, খেয়াল করেন। অনেক মেয়েরা এখানে শিক্ষার জন্য কথা বলছি, সেটা কি
শিক্ষার জন্য কথা বলছি, গল্পটা করছি। আমি একটা ইতিহাসের মধ্যে পড়েছি। সেটা হচ্ছে যে অনেকেই মেয়েদেরকে পড়াশুনো করান, মাদ্রাসায় জেনারেল পড়াশুনো করাচ্ছেন না, আমরা ছেলেদেরকে হাফেজিয়া মাদ্রাসায় পড়াশুনো করাচ্ছি। এবং আপনি আপনার মেয়েকে পড়াশুনো করাচ্ছেন, অনেক টাকা খরচ করে পড়াশুনো করাচ্ছেন, কিন্তু আপনার মেয়ে কি ওই যে ফেসবুক নিয়ে মোবাইলে পড়ে আছে, নাহলে বা জি বাংলা নিয়ে পড়ে আছে না? আপনি মেয়েকে কি বলবেন যে বাবা শোনো, এইবার তুমি যদি ফাইনাল পরীক্ষায় যদি এত টাকা পয়সা খরচ করে লেখাপড়া করাচ্ছি, ফাইনাল পরীক্ষা যদি পাস না করো, তোমার ভ্যান চালকের সাথে বিয়ে দেবো। এরকম রাগ করেন না সন্তানদের? রাগ করেন না? কিন্তু আমার ওই গৃহস্থ বলতেছে তোর গরুর সাথে বিয়ে দেবো। আল্লাহ তো কোরআন শরীফের মধ্যে ঘোষণা করেছেন, গরু কারা? এই যে ইনসানের মধ্যে যারা আল্লাহর কোরআন মানে না, আল্লাহর দিন মানে না, ইসলামটা যারা মানে না, তারা গরুর চেয়ে 4 পায়া জানোয়ার থেকে নিকৃষ্ট। কথা বলেন নাউজুবিল্লাহ। তারা কি 4 পায়া জানোয়ারের সাথে? এই গৃহস্থ বলতে তারা গরুর সাথে বিয়ে দেব। গরু কোন ব্যক্তি? গরু হলো সেই ব্যক্তি যার ভিতরে কোনো আল্লাহর আলেম নাই, কোনো লেখাপড়া নাই, কোনো শিক্ষার কোনো যোগ্যতা নাই। ওমন একজন ব্যক্তির সঙ্গে তোরে বিয়ে দেব। কিন্তু গৃহস্থ বলেছে একটা, গরু শুনেছে আর একটা। ডাক দিয়ে বলতেছেন ছাগল রে, আমার গৃহস্থ বলে প্রতিদিন তার মেয়েকে কন্যাকে বলে তুমি যদি এবার ফাইনাল পরীক্ষায় পাশ না করতে পারো, তোমার গরুর সাথে বিয়ে দেব। এই আশায় আমি সুন্দরী কন্যার আশায় আছি। লক্ষ্য করেন মা বোনরা, এখানে একটা খেয়াল আছে, আমাদেরকে আল্লাহ শিক্ষা দিয়েছেন। ডাইরেক্ট আল্লাহ পাক রব্বুল আমিন কোরআন শরীফের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, ফাদিখুলি ফি ইবাদি ওয়াদিখুলি জান্নাতি। আল্লাহু আকবার। শিক্ষা দিছে না? শিক্ষা দিছে না? ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এই কথা কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে মেরাজে নিয়ে যা বলছিলেন, সুবহানাল্লাহ বলেন, বলে নাই? হে আমার হাবিব, আমার পক্ষ থেকে, আপনার পক্ষ থেকে আপনি আমাকে যে পুরস্কার দিয়েছেন, আমাকে যে হাদিয়া দিয়েছেন, সেই হাদিয়াটা হলো আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। হে বন্ধু, আমার কাছে আপনি যে হাদিয়া আমাকে সুপর্দ করলেন, আমি আল্লাহ বড় খুশি হয়ে গেছি। খুশি হয় না বেজার হয়? আলমদার হাদিয়া দিলে বেজার হয় না খুশি হয়? আমার নবী যে আল্লাহর কাছে হাদিয়া নিয়ে গিয়েছিল, সেটা কি? ডান হাতে সোয়াব আর বাম হাতে গুনাহ। ডান হাতে সোয়াব, বাম হাতে গুনাহ। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, হাবিব আপনি যে সোয়াব আমার কাছে রেখে গেলেন, আমি অনেক খুশি হয়ে গেছি। আর খুশি হইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে সালাম জানাইলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু। আল্লাহু আকবার। তাশাহুদের মধ্যে পড়ি না? আত্মীয়তার মধ্যে পড়ি না? পড়েন তো সবাই, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু। হে নবী, আমি আপনাকে সালাম দিয়েছি, আর এই সালামের মধ্যে আপনাকে 3টা পুরস্কার দান করেছি। সুবহানাল্লাহ বলবেন না? 3টা পুরস্কার দান করেছি। বন্ধুরে, আপনি চিন্তা করবেন না, আপনি টেনশন করবেন না। আমি আপনাকে যে সালাম দিয়েছি, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, হে নবী আমি আপনাকে সালাম দিয়া 3টা পুরস্কারের মধ্যে আমি আল্লাহ দান করেছি। সঙ্গে সঙ্গে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি ছেড়ে কাঁদতে, ভেবড়িয়ে কাঁদতে শুরু করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আমিন ডাক দিয়ে বলতেছেন, হাবিব আপনাকে আমি 7ম আসমানে দাওয়াত দিয়ে আনছি, আপনাকে আমার পাশে কুরসির মধ্যে আপনাকে বসায় রেখেছি, আপনাকে আমি কত সম্মান দান করেছি, আপনাকে 3টা পুরস্কারও আমি আল্লাহ দান করেছি, তারপরেও আপনি কেন কাঁদতেছেন? কি জন্য কাঁদতেছেন আপনি? নবী আমার চোখের পানি ছেড়ে কান্দে আর ডাক দিয়ে বলতেছেন, রব্বুল আলামিন আপনি আমাকে শুধু 3টা পুরস্কার দিয়েছেন, আমাকে 3টা পুরস্কার আপনি দিয়েছেন, সালাম দিয়েছেন, আমার গুনাহগার উম্মতের জন্য তো আপনি কিছুই দিলেন না। আমার উম্মতের জন্য কি দিয়েছেন আপনি বলুন? হে রব্বুল আলামিন, যতক্ষণ পর্যন্ত আমার গুনাহগার উম্মতকে আপনি রহমত, শান্তি, বরকত যতক্ষণ পর্যন্ত এই পুরস্কারটা আমার উম্মতের জন্য না দিবেন, ততক্ষণ পর্যন্ত আমি রাসূলের চোখের পানি বন্ধ হবে না। আমার দিনের নবী কান্দেন শুইয়া মদিনার ওই বুকে রে, থাকতো যদি আমার পাখা যাইতাম উইরা উইরা রে। বলেন, থাকতো যদি আমার পাখা, থাকতো যদি আমার পাখা যাইতাম উইরা উইরা রে।